তুমি যদি একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তাহলে অবশ্যই আজকে থেকেই তোমার এই 5টা অভ্যাস তৈরি করতেই হবে। তোমার যদি এই অভ্যাসগুলো না থাকে তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি কম, এবং এই অভ্যাসগুলো তোমার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু তুমি চান্স পাওয়ার দিকে অনেক বেশি এগিয়ে যেতে পারবে। তো আমাদের ওই 5টা কাজ কি কি আমরা দেখি চলো। তো এটা কিন্তু সকল ইউনিভার্সিটির জন্যই অ্যাপ্লিকেবল। তো এখানে আমি তোমাদের প্রথমেই যে রুলের কথা বলবো বা যে নিয়মটা তোমাদের মানতে হবে অবশ্যই, সেটা হলো প্রতিদিন নির্দিষ্ট সময় পড়ার অভ্যাস তৈরি করতেই হবে তোমাদের। প্রত্যেকটা দিন পড়তে হবে, ঠিক আছে? এখানে অনেকেই যে কাজটা করে অ্যাডমিশনের মাঝে মাঝে সময়ে বা শেষের দিকে বা প্রথম দিকে অনেকেই করে, দেখা যায় যে কোনো একজন স্টুডেন্ট প্রতিদিন তো পরেই না, দেখা যায় যে কোনো একদিন হচ্ছে তার মধ্যে অনেক বেশি মোটিভেশন তৈরি চলে আসছে। তো এই মোটিভেশনের খাতিরে সে হচ্ছে একদিন 12 ঘন্টা পড়ে ফেললো এবং তারপরে আর তার কোনো খবর নাই। তারপর দেখা যায় যে দৈনিক 2 ঘন্টা 1 ঘন্টা এরকম করে পড়তেছে। তুমি যদি দৈনিক যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পড়ো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে না, কারণ অ্যাডমিশন হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, সেখান থেকে কিন্তু তোমার চান্স পেতে হবে। আর বর্তমান সময়ে কিন্তু অ্যাডমিশনে ইউনিভার্সিটিগুলা খুব বেশি সময় দিচ্ছে না, সময়টা কিন্তু খুবই শর্ট। এই শর্ট সময়ের মধ্যে তোমার টাইম এক্সপেন্ড, আজে বাজে টাইম এক্সপেন্স করার কিন্তু সময় এখন নেই। প্রত্যেকটা টাইম তোমার ইউটিলাইজ করতে হবে, কাজে লাগাতে হবে। মাথায় রাখবা, প্রতিদিন তোমার নির্দিষ্ট সময় পড়ার অভ্যাস অবশ্যই থাকতে হবে। এখন দেখা যায় যে আমরা যারা অ্যাডমিশন প্রথমে শুরু করি, আমাদের প্রথম থেকে আমরা 10 ঘন্টা পড়তে পারি না। দেখা যায় তুমি একটা কাজ করতে পারো, যেমন তুমি 4 ঘন্টা পড়লা, তারপর তুমি 2 দিন পরে হচ্ছে 5 ঘন্টায় গেলা, 6 ঘন্টায় গেলা, এরকম করে আস্তে আস্তে তুমি সময়টা বাড়াবে। তুমি 20 দিন টাইম নাও, তাদের সমস্যা নাই, কিন্তু তোমার মধ্যে যেন একটা কনসিস্টেন্সি থাকে, একটা ধারাবাহিকতা যেন থাকে। ধারাবাহিকতা না থাকলে কিন্তু তুমি আসলে ফাইনালি ভালো করতে পারবা না। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা। তো চেষ্টা করবা যে তোমাদের কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য 10 ঘন্টা প্লাস একটা রুটিন হয়ে যায়। এই রুটিন অনুযায়ী তোমরা খুব ভালো করে পড়বা, এবং রুটিনের উপরে আমাদের ভেরিয়েশন ভিডিও দেওয়া হবে। তোমরা রুটিনের ভিডিও যদি খুব দ্রুত চাও তাহলে একটু কমেন্টে জানিও যে তোমরা কোন টাইমে কিভাবে পড়তে পারো। ঠিক আছে, এখানে আমি তোমাদের একটা টেকনিক দিয়ে দিছি, সেটা হচ্ছে প্রতিদিন তুমি একটা কাজ করবা, ছোট ছোট স্টাডি সেশন দিয়ে শুরু করবা। যেমন তুমি রাতের বেলায় যখন ঘুমাতে যাচ্ছ তখন চিন্তা করতে পারো, বা তুমি যখন সকালবেলা পড়তে বসবা তখনও এটা চিন্তা করতে পারো, যেমন তুমি আজকে সারাদিন বা আগামীকাল সারাদিন কি কি পড়বা, ওই টপিকগুলা তোমার কোনো খাতার মধ্যে তুমি লিখে রাখলা। তুমি যখন এই জিনিসগুলা খাতার মধ্যে লিখে রাখবা তাহলে কিন্তু তোমার মধ্যে একটা তাড়না কাজ করবে পরের দিন। তখন কিন্তু তোমার মধ্যে একটা বিষয় কাজ করবে যে এই টপিকগুলো আমার শেষ করতে হবে। এরকম করে তুমি হচ্ছে স্টাডি সেশন দিয়ে শুরু করতে পারো, এবং তোমার অবশ্যই প্রতিদিন একটা ধারাবাহিক একটা পড়ার যে ফ্লো ওইটা কিন্তু তোমার অবশ্যই তৈরি করতে হবে। এই জিনিসটা তোমার চান্স পাওয়ার জন্য অত্যাবশ্যকীয়। তারপরে আমাদের যে নিয়ম বা রুল যেটা তোমার মানতে হবে সেটা হলো, এখন থেকে তোমাদের কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন বিশ্লেষণ করতে হবে। এখন এই প্রিভিয়াস কোশ্চেন বিশ্লেষণ আসলে কিভাবে করবা, এটা করার জন্য তোমাদের কি লাগবে, কোশ্চেন ব্যাংক লাগবে। তোমরা অবশ্যই খুব ভালো মানের একটা কোশ্চেন ব্যাংক তোমরা হচ্ছে নিবা। কোশ্চেন ব্যাংক নিয়ে তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, যে ইউনিভার্সিটির যে ইউনিটে তুমি পরীক্ষা দিবা, ওই ইউনিটের তুমি বিগত 4 থেকে 5 বছরের প্রশ্নগুলা দেখবা। প্রশ্ন দেখে তুমি বোঝার চেষ্টা করবা যে কোন টপিকগুলা থেকে, কোন রুল বা স্ট্রাকচারগুলা থেকে বারবার প্রশ্ন হচ্ছে। বাংলা কোন জায়গা থেকে প্রশ্ন করে, ইংরেজি কোন জায়গা থেকে প্রশ্ন করে, এবং সাধারণ জ্ঞান কোন কোন জায়গা থেকে প্রশ্ন করতেছে। এই জিনিসগুলো তোমার প্রথম থেকেই প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে তোমার অবশ্যই প্রিপারেশনটাকে আগিয়ে নিতে হবে। তুমি যদি এখন থেকে প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করা শুরু যদি না করো তাহলে কিন্তু তোমার জন্য এটা খুব বেশি ভালো হবে না। অনেক স্টুডেন্ট থাকে যারা ভর্তি পরীক্ষার একদম শেষ স্টেজে গিয়ে হচ্ছে প্রশ্ন ব্যাংক দেখে, এটা কিন্তু আসলে ভালো না। আমি একটা প্রতিযোগিতায় নামতে যাচ্ছে, এখন প্রতিযোগিতার মাঠ আসলে কেমন ওইটা যদি আমার আগে থেকে ধারণা না থাকে তাহলে তো আমার জন্য এটা আসলে সুইটেবল কোনো কিছু হচ্ছে না। তার জন্য অবশ্যই তোমার প্রশ্ন ব্যাংকটা খুব ভালো করে বিশ্লেষণ করতে হবে। বিগত 4 থেকে 5 বছরের প্রশ্নগুলো দেখবা। যেমন তুমি যদি পরীক্ষা দাও আরইউ ইউনিটে, তাহলে আরইউ ইউনিটের মধ্যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, ওই টপিকগুলো তুমি একটু খাতার মধ্যে লিখলা, ওই টপিকগুলো তুমি হচ্ছে ধীরে ধীরে শেষ করার চেষ্টা করলা। এটা কিন্তু তোমার জন্য অনেক হেল্পফুল হবে, এই কাজটা তোমরা ডেফিনেটলি করবা। তারপরে এটা হচ্ছে দুর্বল বিষয় বা টপিকের উপরে তোমার আগে থেকে তালিকা করা দরকার। আমরা যারা আর্টস বা বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দেই, আমাদের কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে ইংরেজির মধ্যে একটা ভীতি আছে, ইংরেজি আমরা খুব বেশি পারি না। আবার অনেকে বাংলা গ্রামার পারে না, অনেকের সাধারণ জ্ঞান মধ্যে থাকে না। তো তার জন্য তুমি যখন পড়া শুরু করতেছো তখন এটা যদিও তুমি হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজে পারবা না, তোমাদের কয়েকদিন যেতে হবে তারপরে এই বিষয়টা বুঝবা। তো তোমরা যখনই বুঝো না কেন বা এই বিষয়ে তোমাদের আইডিয়া তৈরি হোক না কেন, তখনই তোমরা এই কাজটা করবা। তুমি কোন বিষয়ের উপরে, কোন টপিকগুলোর উপরে বেশি পারদর্শী এবং কোন বিষয়গুলো কম পারতেছো, ওই জিনিসগুলো তুমি আগে থেকে খাতার মধ্যে নোট করবা। যে টপিকগুলো তুমি খুব বেশি পারো না, যেমন জিকের মধ্যে কোনো স্পেসিফিক বিষয় তোমার মনে থাকে না, কোনো একটা ক্যাটাগরির বিষয় মনে থাকে না,
বা ইংরেজির মধ্যে তোমার কোনো একটা মানে টপিক তুমি খুব বেশি ভালো করতে পারতেছো না, ওইগুলা খাতার মধ্যে লিখবা। যে টপিকগুলোর মধ্যে তোমার খুব বেশি দুর্বলতা, ওইগুলোর মধ্যে তুমি সময় বেশি দিবা, এবং যেগুলোর মধ্যে তোমার মোটামুটি দুর্বলতা কম, ওইগুলোর মধ্যে কম সময় দিলেও হবে। অনেক স্টুডেন্ট কিন্তু এখানে এই কাজটা করে, যে টপিকটা বেশি পারে ওই টপিকটাই বারবার পড়ে, যেটা পারে না ওইটা স্কিপ করে। অনেকেই এই কাজও করে, যেহেতু বিগত 4-5 বছর ধরে অ্যাডমিশন পড়াচ্ছি, অনেকেই যে কাজটা করে, আমাকে অনেকেই বলছে এই কথা যে ভাই আমি তো ইংরেজি একদমই পারি না, আমি যদি ইংরেজি স্কিপ করে যদি আমি প্রিপারেশনটাকে আগাই তাহলে কি আমার জন্য কোনো সমস্যা হবে কিনা। তুমি জাস্ট একটা জিনিস মনে রাখো, যেমন কোনো একটা ইউনিভার্সিটিতে যদি 100টা প্রশ্ন থাকে, তাহলে ইংরেজিতে কমপক্ষে 30টা থেকে 35টা প্রশ্ন থাকবে। এখন তুমি যদি এতগুলা প্রশ্ন যদি স্কিপ করো তাহলে তো তুমি চান্সই পাবো না। এই জিনিসগুলো কিন্তু তোমাদের আগে থেকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। তারপরে তোমাদের যে বিষয়টা অবশ্যই মানতে হবে সেটা হলো, তোমাদের মাঝে অবশ্যই প্রতিদিন এমসিকিউ তুমি যেগুলো পড়তেছো, ধরো তুমি বাংলার মধ্যে কোনো একটা গল্প তুমি পড়লা, এখন ওই গল্প পড়ার পরে তুমি সহায়ক বই থেকে বিগত সালের প্রশ্নগুলো দেখবা, যে তুমি যে এই যে পড়লা, এই পড়ার অনুযায়ী তুমি বিগত সালের প্রশ্নগুলো কতটুকু পারতেছো, এই অভ্যাসটা তুমি করবা। এবং তোমাদের মাঝে অবশ্যই রিভিশন করার মানসিকতা খুব ভালোভাবে থাকতে হবে, খুবই ভালোভাবে থাকতে হবে। অনেক স্টুডেন্ট একটা কাজ করে, একটা টপিক আজকে পড়লো, 1 মাসের মধ্যে এই টপিক পড়ার আর কোনো নামগন্ধ নাই, এরকম করা যাবে না। তুমি যে টপিকটা পড়তেছো ওই টপিকটা, যেহেতু তুমি অ্যাডমিশনের একদম ইনিশিয়াল স্টেজে আসো, যে টপিকটা পড়তেছো তুমি আজকে, ওই টপিকটা তুমি চেষ্টা করবা যে আগামী দিনও তুমি কিছুটা দেখবা। প্রতি সপ্তাহে তোমার রিভিশন করতে হবে এখন থেকে, ঠিক আছে? আর যখন দেখা যাবে যে তুমি রিভিশন বারবার করতে করতে একটা বিষয়ের উপরে তোমার মোটামুটি আয়ত্ত চলে আসছে, তখন তুমি চাইলে হচ্ছে ওই টপিকটা কয়েকদিন গ্যাপ দিয়েও রিভিশন করতে পারো। কিন্তু অ্যাডমিশনের শুরুতে তোমার অবশ্যই খুব বেশি বারবার রিভিশন তোমার অবশ্যই করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। আর এখানে তোমাদের জন্য আরো একটা খুবই মানে ক্রুশাল একটা বিষয়, সেটা হলো তোমার অবশ্যই ডেইলি, উইকলি এবং মান্থলি তোমার একটা টার্গেট রাখতে হবে। এই টার্গেটটা তুমি এখনই তৈরি করতে পারবা না, তুমি অ্যাডমিশন যাত্রা শুরু করার 10 দিন বা 15 দিন পর থেকে তুমি এই কাজটা করতে পারবা। এই কাজটা তোমরা ডেফিনেটলি করবা। এই কাজটা যদি করো তাহলে অ্যাডমিশনে চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি কয়েক ধাপ আগিয়ে যাবে, কয়েকটা ধাপ আগিয়ে যাবে। তুমি ডেইলি একটা টার্গেট রাখবা, তুমি যেদিন ঘুমাতে যাচ্ছ রাতের বেলা, তুমি পরের দিন কি কি পড়বা সেগুলা তোমার খাতার মধ্যে লিখে রাখবা, যে তুমি বাংলা এই পড়বা, সাধারণ জ্ঞানের মধ্যে এই টপিক পড়বা, ইংরেজির এই বিষয় পড়বা, এগুলো খাতার মধ্যে লিখে রাখবা। তাহলে তোমার মধ্যে একটা মানে মানে স্পিড কাজ করবে যে আগামী দিন আমার এই জিনিসগুলো শেষ করতে হবে। তো এটা কাজ করবা। তারপরে উইকলি, যেমন তুমি একটা সপ্তাহের মধ্যে বাংলার কতটুকু অংশ শেষ করতে চাচ্ছ, ইংরেজি কতটুকু, সাধারণ জ্ঞানের কতটুকু, এটা তুমি একটা সুন্দর একটা রুটিন রাখবা। তারপরে হচ্ছে একটা মাসিক রুটিনও রাখবা, ঠিক আছে? আর চেষ্টা করবা যে তোমাদের অ্যাডমিশনের যে ওভারঅল প্রিপারেশন, সেটা যেন তোমাদের 2.5 মাসের মধ্যে প্রিপারেশন ফুলফিল হয়ে যায়। 2.5 মাসের পরে তুমি বাকি যে সময়টা পাবা, এই সময়ের মধ্যে তোমরা খুব ভালো করে রিভিশন করবা। রিভিশনের কিন্তু কোনো বিকল্প নেই, রিভিশন তোমার খুব বেশি করতে হবে এবং খুব ভালোভাবে তোমাদের রিভিশন করতে হবে। রিভিশন ছাড়া আসলে ভালো করা পসিবল না। এবং তোমরা যারা অ্যাডমিশন দিচ্ছ, তোমাদের জন্য কিন্তু দারুণ সুখবর আছে। তোমাদের এই সকল বিষয় খুব সুন্দর করে ঘুষিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের বর্তমানে কোর্স রয়েছে, এবং আমাদের এই কোর্সে 50%-এর উপরে বর্তমানে ডিসকাউন্ট চলছে, এবং ডিসকাউন্টটা খুবই লিমিটেড টাইমের জন্য। তোমরা যারা রাবিতে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কিন্তু খুবই মানে সুবর্ণ সুযোগ। তো এখান থেকে তুমি খুব ভালো সাহায্য পাবে আমাদের এই ব্যাচ থেকে। আমাদের ব্যাচে তোমাদের যারা ইনস্ট্রাক্টর থাকবে প্রত্যেকেই রাবির লয়াল স্টুডেন্ট, এবং আমাদের ব্যাচ থেকে বিগত সালে রাবিতে প্রায় 1000-এর স্টুডেন্ট বিভিন্ন সাবজেক্টে বর্তমানে পড়তেছে। আমাদের শুধু লয়ার স্টুডেন্টই আছে প্রায় 80 জনের উপরে। এটা কিন্তু খুবই বড় একটা আমাদের অ্যাচিভমেন্ট। তোমরা কিন্তু আমাদের সাথে থাকতে পারো, খুবই ভালো অপরচুনিটি আমাদের এখান থেকে পাবে। তো আমাদের এই ব্যাচে তোমরা কি কি পাবে আমি একটু তোমাদের এখানে বলে দিচ্ছি। যেমন এখানে তোমরা 80টার উপরে লাইভ ক্লাস পাবে, এবং আমাদের এই প্রত্যেকটা ক্লাসই তোমাদের জন্য একদম বেসিক থেকে হবে, বেসিক টু অ্যাডভান্স। তো তোমার প্রিপারেশন যেরকমই হোক না কেন, বা তুমি স্টুডেন্ট হিসেবে নিজেকে যেরকমই মনে করো না কেন, আমাদের এই ক্লাসগুলো তুমি যদি করো, তুমি অবশ্যই খুব ভালোভাবে প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে শিখতে পারবে, কোনো সমস্যাই থাকবে না। এবং আমাদের সাথে তুমি কোনো একটা বিষয় আটকে গেলে যে কোনো সময় যোগাযোগ করে বিষয়টা সমাধান করে নিতে পারবে। সকল প্রকার গাইডলাইন, সাজেশন সবকিছু পেয়ে যাবে আমাদের। জাস্ট একটা ব্যাচে তুমি যদি থাকো, তোমাদের আর কোনো জায়গায় কোনো ক্লাস বা কোনো কিছু করা লাগবে না, জাস্ট আমাদের এখান থেকে তুমি সবকিছু পেয়ে যাবে। এবং আমাদের এখানে কিন্তু তোমরা এই ক্লাসের পাশাপাশি এক্সামও দিতে পারবা লিঙ্কের মাধ্যমে, ওয়েবসাইট থেকে। এর বাইরেও আমাদের এখানে কিন্তু তোমরা কাউন্সেলিং সবই পাবে, ঠিক আছে? মোট 80টা ক্লাস পাবে, প্রত্যেকটা ক্লাসে বেসিক থেকে তোমাদের যেটা বললাম। এবং আমাদের বর্তমান ডিসকাউন্টের পরে আমাদের ব্যাচের ফি খুবই কম, মাত্র 1550 টাকা। যদি কেউ অ্যাডমিট হতে চাও, এখানে যে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তোমাদের জন্য কিন্তু লিমিটেড টাইম অফার চলছে,
এই অফার কিন্তু বেশি দিন থাকবে না, বেশিক্ষণ থাকবেও না। আর আমাদের ব্যাচ ভেরিয়েশন শুরু হতে যাচ্ছে। এখন আমাদের ওরিয়েন্টেশন বা গাইডলাইন মূলক ক্লাস হচ্ছে আমাদের ব্যাচে। তো যদি থাকতে চাও তাহলে এইখানে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে থেকে যাও। আরেকটা বিষয় তোমাদের বলি, আমাদের ব্যাচে তোমাদের যে লেকচার শিটগুলো দেওয়া হবে, এই লেকচার শিটগুলো তোমরা যদি খুব ভালো করে শেষ করতে পারো, আশা করি তুমি পরীক্ষা দিলে 90%-এর উপরে আমাদের জাস্ট লেকচার শিট থেকে কমন পাবে। যেগুলো বলে দেবো, যেগুলো দেখিয়ে দেবো, ওইগুলাই প্রশ্ন আসবে। তো যাই হোক, তোমরা চাইলে আমাদের উপর আস্থা রাখতে পারো, অবশ্যই আমাদের এখান থেকে ভালো কিছু পাবে। আর অ্যাডমিশনে তোমরা কোন টাইপের গাইডলাইন বা কোন ক্লাস চাচ্ছ সবকিছু কিন্তু কমেন্টে জানাতে পারো। তোমাদের জন্য কিন্তু কমেন্ট বক্স কিন্তু উন্মুক্ত, যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ রাখতে পারো। তো সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা।